হুমায়ুন কবিরের পর এবার প্রার্থী নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানালেন হরিহরপাড়া তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। তার লক্ষ্য মুর্শিদাবাদ লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান। কিন্তু কেন? একটি প্রতিবেদন। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। দলীয় প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের। বিধায়কের দাবি, ওকে জিজ্ঞেস করুন গত বিধানসভা ও পঞ্চায়েত ভোটে আবু তাহের খানের কেন দেখা পাওয়া যায়নি। পঞ্চায়েত ভোটে আমাদের উপর আক্রমণ হলেও কেন খোঁজ নেননি সাংসদ? এই নির্বাচনগুলো কি দলের নির্বাচন ছিল না? তা নিয়ে আমাদের ক্ষোভ ছিল। আমি দলের নেত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে বলেছি, ওনারা আমাকে প্রচারে নামতে বলেছে, তাই প্রচারে নামছি। তবে দলের অন্যান্যরা কেন নামেনি আমি জানি না। আজকে বসে থাকার যে কথাটা বলছি, সে তো 5 বছর আগে এখান থেকে নির্বাচিত হয়েছিল। আমার নামার না কারণের কথাও যদি বলেই থাকে তাহলে আমি একটু বলিনি যে 5 বছর আগে নির্বাচিত হয়েছিল, এমপি হয়েছিল। 5 বছরের পরে আমাদের 2021 সালে নির্বাচন হয়েছে। 2021 সালে এখানে বিধানসভা নির্বাচন হয়েছে, একটা দিনও তার টিকে রাখা যায়নি। আবার আমাদের 2023 সালে এখানে তিস্তর পঞ্চায়েত নির্বাচন হলো, একটা জায়গায় টিকে দেখা যায়নি। কেন? সেই নির্বাচনগুলোকে আমার দলের না? আমার দলের এমপি সে হয়ে আমার অন্য যখন নির্বাচন হচ্ছে তখন অংশগ্রহণ করবে না, আর এখন বলছে আমাদের গাফলতি কেন, আমাদের দেরি কেন? আর আমাদের পুরো বিধানসভা গেল, আমাদের পুরো পঞ্চায়েত গেল, একদিনও তার পাত্তা নেই। আমরা এর প্রতিবাদে আমরা বসেছিলাম। আমাদের অভিষেক যতক্ষণ না বলবে আমরা করব না। তাই অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছি। অভিষেক ব্যানার্জি আমাদের দায়িত্ব নিয়ে বলেছে যে না, আপনারা দলের ভোট করুন, বাস। এবং মমতা ব্যানার্জিও বলেছে। আমি দুজনের সঙ্গে কথা বলেছি, যেটা আমার কথা বলার ছিল আমি সেটুকু বলেছি। 10ই মার্চ কলকাতার ব্রিগেডের সভা থেকে লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল নেতৃত্ব। প্রার্থী নিয়ে ক্ষোভ দেখা যায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের মধ্যে। হুমায়ুন কবির বহরমপুরের প্রার্থী নিয়ে ক্ষোভ দেখান এবং নিয়ামত শেখ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রার্থী ঘোষণার প্রায় 2 সপ্তাহ পর দেখা গেল হরিহরপাড়ার বিধায়ক নিয়ামতকে প্রচারে নামতে। তার দাবি, প্রার্থী মেনে নিতে পারিনি, তাই বসেছিলাম, তবে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে প্রচারে নামছি। আমি তিনাদেরকে বিশ্বাসও করি এবং তিনাদেরকে আমি অনারও দিই, আমি মানি। অতএব তিনাদের কথা মতো আমরা ভোটে নেমে যাব। ভোটে নেমে বলছি আজকে থেকে শুরু করেছি আমি। তবে আমার শীর্ষ নেতার হুকুম ছাড়া আমি চলবো না। বিধানসভায় পেয়েছি না, আমরা পঞ্চায়েত পেয়েছি। ও তো সেদিনকে আসলো 18 সালে 19 সালে আসলো, এই সেই এমপি টিকিট পেল। আমাদের যন্ত্রণা, আমাদের কষ্ট, আমাদের বিপদ মুসিবত কি সে কতটুকু জানে? একজনে কি এই এমপি এসে খোঁজ নিয়েছে? তাই আমি দলের শীর্ষ নেতার কাছে বলেছি আমি যে একদিনও তো দলের পক্ষে থেকে আমাদের খোঁজ নেয়নি, আমরা মরে যাব, আবার লোক দাঁড়াবে, আবার লোক হবে, দল তো থাকবে। তাহলে আমাদের মতো লোক মরে গেলে খোঁজ থাকবে না তাদের? তো আমি এইসব খবরের কথাগুলো বলেছি। আমি কি অন্যায্য কথা বলেছি? আমি নির্দেশ পেয়েছি, আমি সেই নির্দেশ অনুযায়ী আমি আজকে ডেকে আমি আলোচনা করলাম। আমরা রোজার মাস, আমরা এই সময় এখন কোনো অঞ্চল আমরা প্রোগ্রাম করব না। এখন যত কর্মী আছে, উইংস আছে, সকলকে নিয়ে আমরা ইনডোরেই আমরা বসে এখন আপাতত মিটিং করে গুটি সাজিয়ে দেব। রবিবার ব্লক তৃণমূল কার্যালয়ে ব্লক নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন বিধায়ক। এদিন সেখানেই প্রার্থী নিয়ে ক্ষোভ দেখা যায় তাঁর গলায়। তার দাবি, রোজার মাসে ইনডোর আলোচনার মাধ্যমেই চলবে প্রচার। এই ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী দিয়েছে বিদায়ী সাংসদ আবু তাহের খানকে, সিপিএম প্রার্থী করেছে মোহাম্মদ সেলিমকে, বিজেপির প্রার্থী হয়েছেন গৌরী শঙ্কর ঘোষ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।